বাংলাদেশের ছাত্র রাজনীতি আমরা দেখেছি, আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে এরাও কোনো না কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। 2024 সালে 5 আগস্টের পর থেকেও দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের দিকে লক্ষ্য করে দেখি তারাও কোনো না কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 91 সালের পর থেকে আজ পর্যন্ত যত আমাদের ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেখেছি, কেউ কোনো দর্শনের সাথে সম্পৃক্ততা দেখি নাই, চাঁদাবাজির সাথে দেখি নাই, ক্যাডার বৃত্তির সাথে দেখি নাই। স্কুল কলেজ থেকে যে সমস্ত ছাত্র ভাইরা আমাদের কাছে আসছেন, সুন্নতের পাবন্দি করে আজকে ছাত্র সংগঠন করতেছেন। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর পূর্ব শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ এবং সামনে আছেন এ যুগের সর্বশ্রেষ্ঠ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 1991 সালে 23 আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। এদেশের ঘুণে ধরা ছাত্র সমাজ, এদেশের ক্যাডার ভিত্তিক ছাত্র সমাজ থেকে বের হয়ে এসে নববী আদর্শ ইসলামী স্বতন্ত্র একটা সংগঠন তৈরি করার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে এই ছাত্র আন্দোলনের 33তম প্রতিষ্ঠা বার্ষিকী চলে যাইতেছে। 91 সালের পর থেকে আজ পর্যন্ত এই ছাত্র সংগঠনের যতগুলো সদস্য তৈরি হয়েছে, প্রত্যেকের আদর্শের মধ্যে রয়েছে, প্রত্যেকের চরিত্রের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামের অনুশাসন, নীতি, আদর্শ। বাংলাদেশের ছাত্র রাজনীতি আমরা দেখেছি, আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে এরাও কোনো না কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ছিল। 2024 সালে 5 আগস্টের পর থেকেও দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের দিকে লক্ষ্য করে দেখি তারাও কোনো না কোনো ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 91 সালের পর থেকে আজ পর্যন্ত যত আমাদের ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেখেছি, কেউ কোনো দর্শনের সাথে সম্পৃক্ততা দেখি নাই, চাঁদাবাজির সাথে দেখি নাই, ক্যাডার বৃত্তির সাথে দেখি নাই। স্কুল কলেজ থেকে যে সমস্ত ছাত্র ভাইরা আমাদের কাছে আসছেন, সুন্নতের পাবন্দি করে আজকে ছাত্র সংগঠন করতেছেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, সময় যেহেতু সংক্ষিপ্ত, একটা কথা বলে শেষ করব। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনের দ্বিপক্ষিক নির্বাচন প্রতিযোগিতা হবে। এক হলো ইসলামের পক্ষের মার্কা, আর এক হলো ইসলামের বিপক্ষের মার্কা। সকল ইসলামী সংগঠনগুলো একটা ঐক্য নিয়ে আসতেছে। সকল মুসলমান ভাইদেরকে বলবো, এবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় নিয়ে, হাত পাখাকে ক্ষমতায় নিয়ে, চরমোনাই বিশ্বাবুজুরকে ক্ষমতায় নিয়ে দেশকে সুশাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।